ভাগ্যের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় আদিত্য বিয়ে করে এসছে বলে আদিত্যর বাবা আদিত্যর মাকে দোষারোপ করে, ছেলেটা তোমার জন্যই বিগড়ে গেছে, এই দিনটা যে তোমার কাছ থেকে দেখতে হবে। আদিত্য, আমি কোনোদিনও ভাবিনি তুমি এত শিক্ষিত ছেলে হওয়ার পরও বাড়ির লোককে না জানিয়ে কিভাবে বিয়ের সিদ্ধান্ত নিলে। আমার ছেলে বলে পরিচয় দিতে আমাকে লজ্জা লাগছে। তোমার মায়ের জন্যই এসব কাণ্ড হয়েছে, তাই না? এই মাই তোমাকে খারাপ রাস্তায় পাঠিয়েছে। তখনই আদিত্য বলে ওঠে, না বাবা, এটা বিয়ের সিদ্ধান্ত, এটা আমার নিজের সিদ্ধান্ত। আমার মা আমাকে এতে কিছুই বলেনি। আমি বড় হয়েছি, আমি সিদ্ধান্ত নিতে শিখেছি, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি। তখন বড় মা বলে যে, হ্যাঁ, তুমি তো অনেক বড় করে চলে এসছো, এই কাজ কি তোমার শোভা পায়? তুমি এই বংশের ছেলে, তুমি না জানিয়ে, আমার অনুমতি না নিয়ে তুমি একটা হাড়-হাবাতে ভিখারি বাড়ির মেয়েকে নিয়ে তুলে নিয়ে চলে এসছো গ্রাম থেকে। এইসব কথা শুনে সুদীপার খুব খারাপ লাগে। অন্যদিকে সুদীপার পিসি আদিত্যর বৌদি বলে ওঠে, আমি একটু গরিব বাড়ির বউ হওয়া সত্ত্বে আমাকে কত খোঁটা সহ্য করতে হয়েছে, আর এই হাড়হাবাদে ভিখারি বাড়ির মেয়েটাকে নিয়ে এরা চলে এসছে। এর তো বাবা মাও নেই, অনাথ কোথাকারে। এই তো আমার কথা বলার সুযোগ, এবার আমাকে বলতে হবে। তখন আদিত্য বলে ওঠে, বড় মা, তুমি সব কথাটা বোঝো, আমি বলি, তুমি আমার কথাগুলো ধৈর্য ধরে শোনো। তখন ওর পিসিমা বলে ওঠে, তুই রেগে যাস না সুদীপা, ওর বড় মা যা বলছে বলুক। তখন তো বড় মা বলে, আদিত্য, তোমার কোনো কথা আমার শোনার দরকার নেই। আমি বউকে কোনোদিনও মানব না। এ বাড়ির বউ হিসেবে তুমি যেখানে পারো ওকে নিয়ে গিয়ে রেখো। এ বাড়িতে তোমাদেরকে আমি ঢুকতে দেবো না। এই বাড়ির বউ হওয়ার যোগ্যতাই ওর নেই। কোথা থেকে গ্রাম থেকে উঠে এসছে, ওর তো নিজের বংশ পরিচয়ও আছে কিনা তার নেই ঠিক। তখনই বলে ওঠে যে, আমার বাবা আছে, আমার বাবার নাম হেমাদ্রি বসু, আমার বাবা নবীনপুর থানার কনস্টেবল, আমি কোনো অনাথ নয়। তখন আদিত্যর দাদা বৌদি বলে ওঠে, আদিত্য স্বেচ্ছায় বিয়ে করেছে, আদিত্য তোকে কেউ জোর করেনি, তাহলে আদিত্যকে জানালো না কেন? আদিত্যকে তো কেউ জোর করে বিয়ে করতে পারবে না, ও একজন পুলিশ অফিসার। তখনই তো অপমান শোনার পর সুদীপা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই আদিত্য তার হাতটা ধরে বলে, তুমি কোথায় যাবে? তুমি যাবে না, তুমি আমার দায়িত্ব, আমি আজ থেকে তোমাকে বিয়ে করেছি, আমরা স্বামী স্ত্রী, তুমি এখানেই দাঁড়াও। আদিত্য হাতটা টিপে ধরাতে সুদীপা আর যেতে পারে না। আর তখনই সুদীপার পিসিমা বলে, তুই কোথায় যাবি? তখন আদিত্যর বাবা বলে, ও কোথায় যাবে সেটা আমাদের দেখার দরকার নেই, ওই হাড়হাবাদে বাড়ির মেয়ে যেখানে ইচ্ছা যাক, আমাদের সেসব নিয়ে চোখ কান দেওয়ার দরকার নেই। আমার ছেলে এই বাড়ির ছেলে, ও ঘরে ঢুকে পড়ুক, আর আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। তখনই তো বড় মাকে বলে ওঠে, এই বাড়ির মেয়েকে ঢুকতে দিতেই হবে, এ আমার দায়িত্ব। তখন তার মা বলে যে, তুই আমাকে একবার জানাতে পারলি না? তখন তার পিসিমণি বলে ওঠে, ও খুব অসহায় মেয়ে, ওর বাবা কদিন আগে মারা গেছে, আপনারা এরকম করবেন না। তখনই বড় মা বলে ওঠে, মা, সুদীপাকে ঘরে ঢুকতে দিন, সুদীপার কি একার দোষ? আদিত্য তো ওকে বিয়ে করেছে, আর আমি খুব ভালো করেই জানি আদিত্য স্বইচ্ছায় বিয়ে না করলে কেউ ওকে জোর জবরদস্তি করে বিয়ে দিতে পারবে না। বাড়ির লক্ষ্মীকে বাড়ির দরজার সামনে বসিয়ে রাখাটা কি ভালো? তখনই তার শাশুড়ি বলে ওঠে, তুমি কথা বলো না বড় মা, তোমার সিদ্ধান্ত এ বাড়িতে চলবে না। তখন সুদীপা মনে ভাবে, তুমি তো আমায় চেনাও না, তাহলে তুমি আমার হয়ে এত কথা বলছো? তখন বড় মা বলে ওঠে, এই যে মেয়েটা খুবই ভালো মেয়ে, এর বাবা কদিন আগেই মারা গেছে, ওর এখনও কাল ওষুধ চলছে, এখন এত শোক তাপ ও সহ্য করতে পারবে না, ওকে ঘরে তুলে নিন মা, এরকম অশান্তি করবেন না। তখনই আদিত্যর বড় মা বলে, একটা কাল ওষুধ অচোচ মেয়েকে তো 1 বছর বিয়েই করতে নেই, আর একে বিয়ে করে নিয়ে চলে এসছে সঙ্গে করে এর পিসুমণিকে। তখন বড় মা বলে ওঠে যে, আপনাদের বাড়ির ছেলে যখন বিয়ে করেছে তার দোষ নেই, এখন ওর কেন দোষ হবে? তখনই আদিত্যর বাবা বলে ওঠে, আচ্ছা বড় মা, তোমার ওর প্রতি কিসের এত টান? তুমি তো ওকে চেনোও না, তুমি ওকে জানোও না, তোমার সাথে তো এই কিছুদিন দেখা হয়েছে, তাতেই তোমার এর প্রতি এত টান? তখন বড় মা বলে ওঠে, ওর জায়গায় যে কোনো মেয়ে থাকলে আমি তার হয়েই প্রতিবাদ করতাম। তখন সবাই বলে যে, আমরা কেউ বরণ করে ঘরে বউ ঢুকাবো না। তখন আদিত্যর মা বলে ওঠে যে, তোমার বড় মা না বরণ করুক, আমি তো আছি, আমি তোমার কর্তব্য পালন করব বাবা, আমি তোমার মা, তোমার মঙ্গল অমঙ্গল সব জড়িয়ে আছে, আমি আমার বৌমাকে বরণ করে ঘরে তুলব। তখনই আদিত্যর বাবা তার মায়ের উপর চেঁচায়, বলে যে, তুমি কিসের জন্য বরণ করবে? বৌদি যেখানে না বলে দিয়েছে। তখন তার মা বলে ওঠে, আমার ছেলের মঙ্গল অমঙ্গল আমাকে তো বুঝতেই হবে,
একটা ছোট মেয়ে পরমা এই দুদিন আমাদের বাড়ি এসে এতগুলো যদি প্রতিবাদী কথা বলতে পারে, তাহলে আমি আজ নিজের ছেলের মঙ্গল কামনার জন্য, নিজের ছেলের স্বার্থর জন্য আমি দিদির উপরে যেতে পারি না? দিদি নিজের ছেলের ভালোটা বোঝে, আমাকেও তো আমার ছেলের ভালোটা বুঝতে হবে। আমি বরণডালা সাজিয়ে নিয়ে আসছি মা, তুমি একটু দাঁড়াও। তারপরে তার মা বরণডালা সাজিয়ে নিয়ে এসে আদিত্য ও সুদীপাকে বরণ করে ঘরে তুলে নেওয়ার ব্যবস্থা করে এবং বরণ করতে করতে আদিত্যর মা বলে ওঠে, তুমি যদি একটু আগে জানাতে মা, তাহলে আমি আরও প্রস্তুতি নিয়ে বসে থাকতাম। আমি যেটুকুনি প্রস্তুতি নিয়েছি তার মধ্যেই তোমাকে বরণ করে তুলে রাখলাম। আজ আমি জীবনে অনেক কিছু পেয়েছি, তুমি বাড়িতে আসা মাত্র তুমি আমার বাড়ির লক্ষ্মী। আজ আমি আমার জায়গা, উপযুক্ত জায়গা ফিরে পেয়েছি। এই দেয়ালটায় পা দিয়ে তুমি আমার ঘরে প্রবেশ করো। তুমি আমার মা লক্ষ্মী, তোমাকে আমি বিশ্বাস করি, ভরসা করি। আজ তোমাকে ঘরে ঢুকালাম। আমি জানি যে তুমি আমার ঘর আলো করে থাকবে, যে যাই বলুক না কেন। তারপরে সুদীপা ঘরে আলতা পায়ে দিয়ে ঘরে প্রবেশ করে। তখনই সুদীপা ঘরে ঢোকার সময় মনে মনে ভাবে, বাবা আমি কোথায় তুমি বিয়ে দিলে, আর তুমি যাকে শেষে পছন্দ করলে তার ঘরে এলাম, এত অপমান লাঞ্ছনা নিয়ে আমাকে আজকে ঘরের ভেতর প্রবেশ করতে হচ্ছে। তখনই তার শাশুড়ি বলে, তুমি যাও আদিত্যর ঘরে যাও, একটু রেস্ট নাও। তখনই আদিত্যর বড় মা তার মাকে বলে যে, তুই যেটা করলি ভালো করলি না, আজ আমার উপর দিয়ে গেলি। সেসব কথা আদিত্য শোনে আর আদিত্য বলে যে, বড় মা তুমি রেগে যেও না, মা যা করেছে আমার ভালোর জন্য করেছে, কিছু বলো না। মা কী বা করতো, আমার মঙ্গল কামনার জন্যই মা আমাকে বরণ করেছে। আমি চাই না কোনোদিনও এই বাড়িতে ভাঙন লাগুক। তুমি মা আমাকে এমনভাবে মানুষ করেছো, আমি এরকমভাবেই তৈরি হয়েছি, কিন্তু আজ একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াতে আমার দ্বিধাবোধ হতে পারে না। তারপরে আদিত্য চলে যায় এবং তার পিসিমণি এবং সুদীপা উপরে উঠতে যায়। তখনই আদিত্যর বড় মা বলে, পিসিমণি তো নিজের নয়, তুমি কাজের লোকের, যেমন কাজের লোকের জায়গা আমাদের বাড়িতে অন্যরকম জায়গা, তো কাজের লোকের সাথে আপনি চলে যান। তখন সুদীপা এইসব কথাগুলো সহ্য করতে পারে না। তার পিসিমণি তার হাতটা টিপে ধরে বলে, না না আমি তো ঠিকই তো, আমি কাজের লোক, আমি তো কাজের লোকের জায়গায় থাকবো, আপনাদের বাড়ির তো নিয়মকানুন জানি না, তাই জন্য আমি ভুল করে উপর দিকে চলে যাচ্ছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন। তখন একটা কাজের লোকের সাথে তার পিসিমণিকে পাঠিয়ে দেয়। আর সুদীপা মনে মনে প্রতিজ্ঞা নেয়, আজ আমি এই বাড়িতে নতুন, আমি একদিন ডাক্তার হয়ে আপনাদেরকে সবাইকে যোগ্য জবাব দেবো, আমার পিসিমণির অপমান আমি ফেরত নেব। আমার বাবা দায়িত্ব করে আপনাদের ছেলের হাতে তুলে দিয়ে গেছে, তাই আমাকে এই বিয়েটা করতে হয়েছিল, নাহলে আমি কখনোই করতাম না। অন্যদিকে পরমা কাঁদতে কাঁদতে ঘরে আসে এবং ভাবে যে, আদিত্য তুমি আমাকে এভাবে ঠকালে, তুমি তো স্বইচ্ছায় বিয়ে করেছো। আদিত্য সেই বলা কথাগুলো, পুরনো কথাগুলো, যে আমাকে সুদীপা জোর করেনি, আমি সজ্ঞানে স্বইচ্ছায় বিয়ে করেছি, আমার মন ছিল বলেই আমি এই বিয়েতে সম্মতি দিয়েছি, এইসব কথাগুলি পরমা মনে মনে ভাবে আর কাঁদে। তারপরেই আদিত্য তার দরজার বাইরে দিয়ে তার ভাই বোনদের সাথে যাচ্ছিল আর পরমা সেই দৃশ্যটা দেখে যে আদিত্য খুব ক্লান্ত, তাই ভাই বোনেদের সাথে এখানে এসে বসে রেস্ট নিচ্ছে আর ভাই বোনেরা বলছে কফি খাও। তারপরেই পরমা আদিত্যর কাছে আসে আর আদিত্য বলে যে, তুমি কেন এখানে এসছো? এই কথা বলে আদিত্য এখান থেকে আবারও বেরিয়ে চলে আসে। পরমার নিজের মনের কথাগুলো আর আদিত্যকে বলতে পারে না। পরমা খুবই কষ্ট পেতে থাকে মনে মনে। আজকের পর্ব এতটুকুনি। ভালো লাগলে চ্যানেলটা লাইক